করে আমি যেহেতু একজন চিত্রনায়িকা, বিউটিফিকেশন নিয়ে কাজ করা আমার একটা অন্য লেভেলের ভালো লাগা কাজ করে বরাবরের মতোই। আপনারা জানেন আমিও বিউটি সেক্টরে আমারও ছোট বিজনেস আছে। আর যেহেতু চিত্রনায়িকা মানেই হচ্ছে নিজেকে বারবার নতুন করে প্রেজেন্ট করা, নিজেকে প্রস্তুত করা, স্কিন কেয়ারের প্রতি অনেক বেশি কেয়ার করা। তো যখন সুযোগ হয়েছে যে আমার দর্শকদের সাথে, আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে আমি যেন শেয়ার করতে পারি স্কিন কেয়ার নিয়ে, তো যখন আমাকে এই রকম প্রপোজালটা পাঠানো হলো যে আপু আপনি আমাদের সাথে যুক্ত হবেন কিনা, ফেস অফ অরবিয়ার সাথে হবেন কিনা। সো অরবিয়া তো বিউটিলজি আর অ্যাসিস্ট্যান্ট কনসার্ন। আর বিউটিলজি আপনারা সকলেই জানেন যে কসমেটিক্সে তারা দীর্ঘ বছর ধরে অনলাইনে বিজনেসের সাথে আছেন। এই ফুল ফেসে অরবিয়া আমার মাধ্যমে হয়তো বা আপনাদের সামনে, মিডিয়ার সামনে এত বড় করে প্রেজেন্স করছে। তো সব কিছু মিলে মনে হয়েছে যে আমার ভালো লাগে এবং আমার জানা জায়গাটা যখন আমাকে সুযোগ করে দেওয়া হয় তখন তো আসলে খুব লুফেই নিতে হয়, তাই আমি এখানে যুক্ত হয়েছি। এখানে অনেকে প্রশ্ন করবে, আমার প্রশ্ন হচ্ছে, আমার দিক থেকে সেকেন্ড প্রশ্ন, সামনে 14ই ফেব্রুয়ারি কি ভাবছেন, পরিকল্পনা কি? ভ্যালেন্টাইন নিয়ে আমি ফেস অফ অরবিয়াকে বলবো যে যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য যেন বয়ফ্রেন্ড খুব কম টাকায় কিনতে পারে সেই সুযোগটা, মানে যেটাকে বলে ডিসকাউন্ট, সেটা একটা অবশ্যই আপনি করে দিবেন। আর অ্যানাউন্সমেন্ট হয়তো আমিই করে দিব। তো এখন সব কিছু আমার আসলে অরবিয়াকে নিয়েই আমার প্ল্যানিং, যে ভ্যালেন্টাইনে আসলে কী রকম প্রমোশন হওয়া দরকার, কিভাবে আরও বেশি বেশি মানুষের হাতে পৌঁছে যায় প্রোডাক্টটা এবং তারা যেন স্যাটিসফাইড হয়, এই চিন্তাই আসলে আমরা করছি। আচ্ছা দিদি, অনেকে বলে যখন আপনি ছবি চান অপবিশ্বাসের বয়স দিনে দিনে কমে যাচ্ছে, আসলে রহস্য কি আপনি? লাস্ট 2 মাস যেহেতু অরবিয়া মানছে, এটা জানি। এর আগে কি বলেছে তাহলে এটা জানি না, তবে 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত করেছেন। না, অ্যাকচুয়ালি উনি তো এভারগ্রিন। মানে আমরা প্রথমে একটা ভিডিও দেখেছেন আপনারা সবাই আসার পরই, আমার কাছে ওরকম কোনো চেঞ্জই লাগেনি। আপনাদের কাছে কি লেগেছে আপনারাই বলেন। আমার কাছে তো কোনো চেঞ্জ লাগে না। আমি তখনও স্টেজে দাঁড়িয়ে বলছিলাম যে একেবারে মনে হচ্ছে যে একটু আগে ভিডিওটা করা হয়েছে এরকম। অ্যান্ড উনি যে একটা বিউটি, উনি যে একটা ডিভা, এটা ওনাকে আসলে দেখলেই বোঝা যায়। ওনাকে সবার থেকে ডিফারেন্ট লাগে, এইটাই আসলে ওনার মানে স্পেশালিটি আমার কাছে মনে হয়। অ্যান্ড ওনাকে আসলে নতুন করে সুন্দর করার কিছু নেই। স্কিন কেয়ার হচ্ছে একটা প্রসেস, এটা একটা প্র্যাকটিস। হ্যাঁ, যেমন আমরা প্রত্যেকদিন ভাত খাই, আমরা যেমন ভাত খাই, পানি খাই, আমরা পানি না খেলে যেমন বাঁচবো না, স্কিন কেয়ারটা ঠিক ওই রকমই। আপনি যদি স্কিন কেয়ার না করেন আপনার স্কিন কখনো সুন্দর থাকবে না। আপনি যতই সুন্দর স্কিন নিয়ে জন্মান না কেন, যে কোনো জিনিসেরই আপনি যদি চর্চা না করেন ওটা কখনো সুন্দর থাকবে না। দ্যাটস ইট। আরেকটা প্রশ্ন, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমরা দেখলাম আপুসি নেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে আসলে আপনার শ্বশুর বাড়ি এলাকা, মানে আমার বাবার বাড়ি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, এইটা একটু বলবেন আসলে আপুসি নেত্রী নিয়ে একটু আমার সাথে। আমি সবসময় নারীদেরকে সাপোর্ট করে আসি, আপনারা দেখেছেন। তো উনি একমাত্র বাংলাদেশ না, আমি পৃথিবী বিশ্বের মধ্যে একমাত্র নারী প্রধানমন্ত্রী।